হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সেরকমভাবে কয়েকদিন বলা ভুল হবে, 2-3 দিন ধরে আমার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে একটা ভিডিও তোমার সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে এটা আমি কালকে করেছিলাম, এটা আমার গতকালের ভিডিও। তো গতকাল তো বিকেলবেলা বেরিয়েছিলাম, তো সেইভাবে এডিটও করা হয়নি আর শেয়ারও করা হয়নি। তাই তোমাদের সাথে আজকের এডিট করে শেয়ার করছি। আসলে 2 দিন ধরে না একদম সময় হয়ে উঠছিল না যে ভিডিও করি। কাজ করতে করতে এমন হচ্ছিল, তারপরে বাড়ি ছিলাম না, তো সব মিলিয়ে হয়নি আর কি। কিন্তু যতটা পারি সবটাই তো তোমার সাথে শেয়ার করি, বলো, তাই না? চেষ্টা করি আর কি। তো যাই হোক, তো দেখো আমি কালকে সকালবেলা একটু দেরি করে উঠেছিলাম, যেহেতু আমার বর ছিল না কালকে, বেরোয়নি কালকে আসেনি, কালকে দুপুরবেলা এসেছে। তো সেই জন্য একটু দেরি করে উঠেছিলাম। উঠে তারপর দেখলাম যে 9টা বেজে গেছে, ভাইয়ের 10টা থেকে পড়া ছিল। আমি না উঠে আগে ফার্স্ট ওকে রুটিটা করে দিয়েছিলাম। তো কারণ ও কী খাবে সকালবেলাটা তো খুব চাপের হয়ে যায়, জানো তো। সকালবেলা কী টিফিন করবে, কোনো সবজি টবজি সেরকম কিছু খায় না, তো ওই জন্য ভাবি যে কী টিফিন করবে। তো দেখো, রুটি করে নিয়েছিলাম আর একটুখানি চানা ছিল আর কি, কাবলি ছোলা, তো ওটা দিয়ে ও খেয়ে গেছিলো আর কি। আর একদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ ও প্রতিদিন ডিম সিদ্ধটা খায়, যেহেতু জিম করে সেই জন্য প্রতিদিন ডিম সিদ্ধটা দিই। আর এই দেখো আমার রুটি হয়ে গেছে, আর আমি গিয়েছিলাম হচ্ছে টুকুকে ডাকতে। সেই টুকু তো সে ঘুম থেকে উঠবেই না, এরকম বলছে। তো যা হোক, তোকে ডেকেছিলাম, ডেকে তুললাম যে মামা ওঠো, কারণ দেরি হয়ে যাচ্ছে, ও খাবার টাইমটা পেরিয়ে যাচ্ছে, 10টা বাজতে যায়, তাই না? এবার ধরো একটা বাচ্চাকে টাইম মতো না খাওয়ালে তো খুব অসুবিধা হয়ে যায়, এই আর কি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ফেসবুক পেজ ফলো করোনি, প্লিজ ফলো করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই। তোমরা হয়তো ভাববে যে কী ফলো করব, কী সাবস্ক্রাইব করব, কোনো রকম কোনো ভিডিও দেয় না, কিছু দেয় না, কিন্তু আসলে কী বলো তো, চেষ্টা তো করি, কিন্তু যদি না হয় তো সেটা আর কি করা যাবে। তো দেখো, এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে দুজনেই ব্রাশ করতে শুরু করে দিয়েছিলাম, করে টোরে হচ্ছে গিয়ে মেয়েকে খাওয়াতেও বসে গিয়েছিলাম, ও খাচ্ছিল। আর আমি কি বলছিলাম বলো তো, প্রচণ্ড গরম পড়েছে, সেটাই বলছিলাম। কি বৃষ্টিটা কদিন হয়েছে, 2 দিন হচ্ছে, সেই 2 দিন ঠান্ডা ছিল, তারপরে আবার যেন তো কেমন একটা ভ্যাপসা কালকে গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল। তার মধ্যে আমি কী করেছি জানো, মেয়েকে খাওয়াতে খাওয়াতে নোংরা গাড়ি এসেছিলো, সেই নোংরা ফেলতে গেছি, তাড়াহুড়ো করে নোংরা ফেলেছি, এসেছি। তো এইরকম একটা এই জন্য আরও বেশি কষ্ট হচ্ছিলো গরমের মধ্যে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই তো জীবন, সব কিছুই করতে হচ্ছে, সমস্ত রকম কাজই করতে হবে, কোনো কাজই ছোট নয়, এটা আমি মনে করি, সেই জন্য সব কাজই করি। আর কিন্তু মাঝে মাঝে না কী বলো তো, প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই, সারা দিন এই রান্না বান্না সামলে তারপরে মেয়েকে সামলানো, মাঝে মাঝে সত্যি খুব টায়ার্ড লাগে। তখন আর মনে হয় না যে ভিডিও করে আবার এডিট করি, শেয়ার করি, এইসব। তো দেখো, আমি এখানে আর কি তোমাদের সাথে বক করছিলাম, আর হচ্ছে এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে কি কালকে বেশি কিছু রান্না করিনি, জানো তো। এই মাছের মুড়ো ছিল, আসলে কালকে না ফ্রিজটা খুলে দেখি, যখন রান্না করবো দেখি কোনো সবজি নেই। আমি ভাবছি যে সবজি নেই, কী রান্না করবো, শুধু একটা বেগুন পড়ে আর 2টো শুকনো পটল পড়ে আছে। আমি ভাবছি যে কালকে কী রান্না করবো, তারপরে দেখলাম যে একটা আধখানা মাছের মাথা আছে। তো আমি ওই 2টো সবজি ছিল, যে বেগুন আর পটল, আর মধ্যে একটু আলু দিলাম, দিয়ে মাছের মাথা দিয়েই করে দিয়েছিলাম। আর এই দেখো, ওর বাবাও দুপুরবেলা চলে এসেছিলো, আর তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর কি। আর আমরা হচ্ছে বিকেলবেলা বেরিয়েছিলাম হচ্ছে বাজার কলকাতা, ওখানে না গান চলছিল, আর আমার মেয়ে সেই তালে তালেই ডান্স করছে, আমি সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। ও না ডান্স বিষয় এত ভালো লাগে না, ওই জন্য ডান্স করতে থাকে। তো কালকের ভিডিওটা এই পর্যন্ত, চলো বাই বাই, ভালো থেকো।